এক ছিল অদ্ভুত এক ভিডিও গেমের জগৎ। এই জগতের নাম ছিল গুবলুপুর। গুবলুপুর এমন এক জায়গা যেখানে পাহাড়গুলো জেলির মতো কাঁপে, গাছগুলো হাঁচি দিলে পাতা ঝরে পড়ে, আর নদীর পানি নীল না হয়ে কখনো লাল, কখনো সবুজ, আবার কখনো লেবুর শরবতের মতো হলুদ হয়ে যায়। এই জগতে ঢুকলেই মাথার ভেতর একটা অদ্ভুত মিউজিক বাজতে থাকে, যেন কেউ পেছনে বসে কিবোর্ডে ভুল নোট চাপছে। গুবলুপুরের প্রধান নায়ক ছিল টুনটুন। টুনটুন ছিল খুব ছোট, খুব গোল, আর হাঁটার সময় এমন শব্দ হতো যেন কেউ রাবারের বল মেঝেতে ফেলছে। টুনটুনের সবচেয়ে বড় সমস্যা ছিল সে ভীষণ সিরিয়াস হতে চাইত, কিন্তু তার আশেপাশে যা ঘটত সবই এত হাস্যকর যে সিরিয়াস থাকা অসম্ভব হয়ে যেত। সে নিজেকে একজন বড় ভিডিও গেম হিরো ভাবত, কিন্তু বাস্তবে তার তলোয়ারটা ছিল প্লাস্টিকের আর ঢালটা ছিল পুরনো ফ্রাইং প্যান। টুনটুনের সাথে থাকত তার দুই বন্ধু। একজনের নাম ছিল ঝিঙা, আরেকজনের নাম ছিল প্যাচু। ঝিঙা ছিল লম্বা, চিকন, আর সব সময় ভুল জায়গায় আটকে যেত। দরজা দিয়ে ঢুকতে গিয়ে সে আগে মাথা ঢোকাত, তারপর শরীর ঢোকাতে গিয়ে আটকে যেত। প্যাচু ছিল খুব বুদ্ধিমান, কিন্তু এত বেশি বুদ্ধিমান যে মাঝে মাঝে সে নিজেই বুঝতে পারত না সে কি ভাবছে। সে কথা বলার সময় এমন সব কঠিন শব্দ ব্যবহার করত যে শেষে নিজেই ঘেমে যেত। একদিন গুবলুপুরে হঠাৎ করে বড় সমস্যা দেখা দিল। রাজা গাম্বুলু ঘোষণা দিলেন যে তার রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সোনালি গেম কন্ট্রোলার, হারিয়ে গেছে। এই কন্ট্রোলার ছাড়া পুরো গেমের জগৎ ল্যাগ করতে শুরু করেছে। মানুষ হাঁটলে মাঝপথে আটকে যাচ্ছে, পাখি উড়তে গিয়ে বাতাসে ঝুলে থাকছে, আর হাসতে গেলে হাসি বেরোবার আগে 5 সেকেন্ড দেরি হচ্ছে। রাজা গাম্বুলু খুব ভয়ঙ্কর দেখতে ছিলেন, কিন্তু ভয়ঙ্করভাবে হাস্যকর। তার মাথায় ছিল বিশাল মুকুট, যা সব সময় একদিকে কাত হয়ে থাকত। তিনি রেগে গেলে গলা দিয়ে আগুন বেরোত না, বরং বেরোত বুদবুদ। সেই বুদবুদগুলো ফেটে গেলে ভেতর থেকে বের হতো পপ শব্দ। রাজা টুনটুনদের ডেকে বললেন, যদি তারা সোনালি গেম কন্ট্রোলার ফিরিয়ে আনতে পারে, তাহলে তাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে আজীবনের জন্য আনলিমিটেড পাওয়ার আপ আর ফ্রি আইসক্রিম। আইসক্রিমের নাম শুনে টুনটুনের চোখ চকচক করে উঠল। ঝিঙা খুশিতে লাফ দিতে গিয়ে ছাদের সাথে মাথা ঠুকে ফেলল। প্যাচু তখন ভাবতে লাগল আইসক্রিম ঠান্ডা হলে তার গলায় কী ধরনের বৈজ্ঞানিক প্রতিক্রিয়া হবে। তিনজন রওনা দিল গেমের সবচেয়ে বিপজ্জনক জায়গার দিকে, যার নাম ছিল লেভেল লটকানিয়া। এই জায়গায় সব কিছুই উল্টো। মাটিতে পা রাখলে মানুষ আকাশের দিকে পড়ে যায়, আর আকাশে লাফ দিলে মাটিতে এসে লাগে। সেখানে পৌঁছেই টুনটুন পড়ে গেল আকাশের দিকে। ঝিঙা তাকে ধরে ফেলতে গিয়ে নিজেও ঝুলে গেল। প্যাচু খুব সিরিয়াসভাবে বলল, এটা গ্র্যাভিটির রিভার্সলো প্যারাডক্স। কেউ কিছু বুঝল না, কিন্তু শুনে মনে হল খুব গুরুত্বপূর্ণ কথা। লেভেল লটকানিয়ায় ছিল নানা রকম শত্রু। কেউ ছিল নাচতে নাচতে আক্রমণ করা কাকড়া, কেউ ছিল গান গাওয়া ভূত, যারা ভয় দেখানোর বদলে করুণ সুরে গান গেয়ে শত্রুকে ঘুম পাড়িয়ে দিত। এক ভূত টুনটুনকে দেখে এমন দুঃখী গান ধরল যে টুনটুন নিজেই কাঁদতে শুরু করল আর বলল, ভাই, আমি তো শুধু কন্ট্রোলার খুঁজছি। এরপর তারা পৌঁছালো চিপস বন। এই বনে গাছের পাতাগুলো ছিল আলুর চিপসের মতো। ঝিঙা লোভ সামলাতে না পেরে পাতা খেতে শুরু করল। কয়েক মিনিট পর তার মুখ এত নোনতা হয়ে গেল যে সে কথা বললেই লবণের গন্ধ বেরোতে লাগল। প্যাচু বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গিয়ে নিজেও খেতে শুরু করল, আর শেষে বলল, থিওরি ভুল ছিল, এটা খুব মজার। এই বনের মাঝখানে তারা পেল এক রহস্যময় চরিত্র, নাম ছিল বুড়ো বাবু। বুড়ো বাবু সব সময় হাই তুলত, এমনকি কথা বলার মাঝেও। সে জানত কন্ট্রোলার কোথায় আছে, কিন্তু সে তথ্য দেবে শুধু তখনই, যখন কেউ তাকে হাসাতে পারবে। টুনটুন চেষ্টা করল হিরোইক পোজ দিয়ে, ঝিঙা পড়ে গেল। প্যাচু যোগ বলতে গিয়ে এত জটিল কথা বলল যে বুড়ো বাবু ঘুমিয়ে পড়ল। শেষে টুনটুন খুব সাধারণ একটা কথা বলল, আপনার দাঁতগুলো হাসির সময় পালিয়ে যায় কেন? বুড়ো বাবু নিজের দাঁত মুখে রাখতে গিয়ে নিজেই হেসে ফেলল। এত জোরে হাসল যে তার হাই থেমে গেল। সে বলল, কন্ট্রোলার আছে ডিলিট পাহাড়ের চূড়ায়। ডিলিট পাহাড় ছিল ভীষণ অদ্ভুত। এখানে যে কিছু পড়ে যায়, সেটা হাওয়ায় মিলিয়ে যায়। ঝিঙা হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু ভাগ্য ভালো সে পড়ার আগেই গাছ ধরে ঝুলে পড়ল। টুনটুন সাবধানে চলতে লাগল, কিন্তু তার প্লাস্টিক তলোয়ার পড়ে গেল আর মিলিয়ে গেল। সে একটু দুঃখ পেল, কিন্তু তারপর মনে পড়ল সেটা এমনিতেও ভেঙেছিল। চূড়ায় উঠে তারা দেখল এক বিশাল বশ,
নাম ছিল লর্ড বাগল। লর্ড বাগল এত বড় ছিল যে সে বসে থাকলে পাহাড় কেঁপে উঠত। কিন্তু তার সমস্যা ছিল সে ভীষণ গুদগুদে। লড়াই শুরু হতেই ঝিঙা ভুল করে তার পায়ে লেগে গেল। লর্ড বাগল হেসে কুটি কুটি হতে লাগল। প্যাঁচু তখন বলল, এইটা একটা দুর্বলতা। তারা সবাই মিলে গুদগুদির আক্রমণ চালাল। লর্ড বাগল হাসতে হাসতে কন্ট্রোলার ফেলে দিল। সে এত হাসছিল যে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। শেষে সে নিজেই বলল, নাও নাও, এটা নিয়ে যাও, আর আমাকে শান্তিতে হাসতে দাও। টুনটুন কন্ট্রোলার হাতে নিতেই গেমের জগৎ আবার ঠিক হয়ে গেল। ল্যাগ চলে গেল, পাখি উড়ল, মানুষ ঠিকঠাক হাঁটল। তারা রাজা গাম্বুলুর কাছে ফিরে গেল। রাজা এত খুশি হলেন যে বুদবুদ আগুনের মতো বের হতে লাগল। তিনজন পেল তাদের পুরস্কার। আইসক্রিম খেতে খেতে টুনটুন ভাবল, হিরো হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া না, মাঝে মাঝে হাসতে জানা আর হাসাতে জানাও খুব জরুরি। ঝিঙা চিপস আইসক্রিম বানানোর প্ল্যান করতে লাগল। প্যাঁচু আইসক্রিমের গলনাঙ্ক নিয়ে চিন্তা করতে লাগল। আর গুবলুপুরে আবার শুরু হলো স্বাভাবিক অস্বাভাবিক জীবন। এই ভিডিও গেমের জগতে কেউ জিতলে নাচে, হারলে হাসে, আর খেলোয়াড়রা পর্দার ওপার থেকে শুধু ভাবতে থাকে, এই গেমটা কেন এত ফানি। এক ছিল অদ্ভুত এক ভিডিও গেমের জগৎ। এই জগতের নাম ছিল গুবলুপুর। গুবলুপুর এমন এক জায়গা যেখানে পাহাড়গুলো জেলির মতো কাঁপে, গাছগুলো হাঁচি দিলে পাতা ঝরে পড়ে, আর নদীর পানি নীল না হয়ে কখনো লাল, কখনো সবুজ, আবার কখনো লেবুর শরবতের মতো হলুদ হয়ে যায়। এই জগতে ঢুকলেই মাথার ভেতর একটা অদ্ভুত মিউজিক বাজতে থাকে, যেন কেউ পেছনে বসে কিবোর্ডে ভুল নোট চাপছে। গুবলুপুরের প্রধান নায়ক ছিল টুনটুন। টুনটুন ছিল খুব ছোট, খুব গোল, আর হাঁটার সময় এমন শব্দ হতো যেন কেউ রাবারের বল মেঝেতে ফেলছে। টুনটুনের সবচেয়ে বড় সমস্যা ছিল সে ভীষণ সিরিয়াস হতে চাইত, কিন্তু তার আশেপাশে যা ঘটত সবই এত হাস্যকর যে সিরিয়াস থাকা অসম্ভব হয়ে যেত। সে নিজেকে একজন বড় ভিডিও গেম হিরো ভাবত, কিন্তু বাস্তবে তার তলোয়ারটা ছিল প্লাস্টিকের আর ঢালটা ছিল পুরনো ফ্রাইং প্যান। টুনটুনের সাথে থাকত তার দুই বন্ধু। একজনের নাম ছিল ঝিঙা, আরেকজনের নাম ছিল প্যাঁচু। ঝিঙা ছিল লম্বা, চিকন, আর সব সময় ভুল জায়গায় আটকে যেত। দরজা দিয়ে ঢুকতে গিয়ে সে আগে মাথা ঢোকাত, তারপর শরীর ঢোকাতে গিয়ে আটকে যেত। প্যাঁচু ছিল খুব বুদ্ধিমান, কিন্তু এত বেশি বুদ্ধিমান যে মাঝে মাঝে সে নিজেই বুঝতে পারত না সে কি ভাবছে। সে কথা বলার সময় এমন সব কঠিন শব্দ ব্যবহার করত যে শেষে নিজেই ঘেমে যেত। একদিন গুবলুপুরে হঠাৎ করে বড় সমস্যা দেখা দিল। রাজা গাম্বুলু ঘোষণা দিলেন যে তার রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সোনালি গেম কন্ট্রোলার, হারিয়ে গেছে। এই কন্ট্রোলার ছাড়া পুরো গেমের জগৎ ল্যাগ করতে শুরু করেছে। মানুষ হাঁটলে মাঝপথে আটকে যাচ্ছে, পাখি উড়তে গিয়ে বাতাসে ঝুলে থাকছে, আর হাসতে গেলে হাসি বেরোবার আগে 5 সেকেন্ড দেরি হচ্ছে। রাজা